হাজার হাজার না লক্ষ লক্ষ প্রবাসীদের অভিযোগ আজকে মিথ্যা প্রমাণ করে দিব। প্রবাসী কল্যাণ ব্যাংক নাকি লোন দেয় না, হয়রানি করে এটা সত্যি কথা, কিন্তু লোন যে দেয় না এটা মিথ্যা কথা। লোন যে দেয় তাও আবার ঘুষের বিনিময়ে লোন দেয়, দালালদের বিনিময়ে লোন দেয়। এটা আমি আজকের ভিডিওতে প্রমাণ করে দেব। কত টাকা লেগেছে আমার এই লোনটা করতে, কোথায় কোন জায়গায় সরকারকে কত জায়গায় ট্যাক্স দিয়েছি, কাকে কত টাকায় ঘুষ দিয়েছি, কিভাবে লোন নিতে হয়, প্রসেসটা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওতে বলবো, সরাসরি দেখাবো আমার কাছ থেকে কত টাকা নিয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করতেছি। এই ভিডিওটা শেয়ার করলে হাজার হাজার প্রবাসীদের উপকার হবে। কত টাকা কোথায় দিয়েছি এটা দেখার আগে চলেন আমি কি পরিমাণ হয়রানি হয়েছি এবং আমার কতদিন প্রবাসী কল্যাণ ব্যাংকে আসতে হয়েছে এবং আমার কি কি ডকুমেন্টস তাদেরকে দিতে হয়েছে এই তথ্যটা আগে জানি। এই তথ্যগুলা বলার একটাই কারণ, অনেক প্রবাসী হচ্ছে কি লোন নিতে চায়, আরেকজনের কথা শুনে সে প্রবাসী কল্যাণ ব্যাংকে আসতেই চায় না। এই জন্যই মূলত এই তথ্যগুলা শেয়ার করতেছি। প্রথম দিন প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে লোন পাওয়ার নিয়ম জেনে আসলাম। দ্বিতীয় দিন প্রবাসী কল্যাণ ব্যাংকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি জমা দিয়ে আসলাম। তৃতীয় দিন একজন জামিনদারের কাগজপত্র এবং পরিবারের 2 জন সদস্যর কাগজপত্র, ভোটার আইডি কার্ড সহ, ছবি সহ এগুলা জমা দিয়ে আসলাম। চতুর্থ দিন পরিবারের 2 জন সদস্য সহ একজন জামিনদারের ছবি সহ সাইন করায় নিয়ে চলে আসলাম। 5 নাম্বার দিন প্রবাসী কল্যাণ ব্যাংকে আসলাম। জামিনদারের ব্যাংকের সাইন ছিল না, জামিনদারের ব্যাংকের স্টেটমেন্ট ছিল না এবং জামিনদারের অনেক কিছু বাকি ছিল, এইগুলা জমা দেওয়ার জন্য 5ম দিন প্রবাসী কল্যাণ ব্যাংকে আমি আবারও আসলাম। সর্বশেষ 6 নাম্বার দিন প্রবাসী কল্যাণ ব্যাংকে যখন আসলাম, আসার পরে বলতেছে আমার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আমি বললাম নাই। তাদের মাধ্যমে রূপালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পরে চেক বইয়ের পাতা লাগবে, ওই চেক বইয়ের পাতা নিয়ে আসা করলাম। আনার পরে বলতেছে স্টাম্পের জন্য 1500 টাকা দিতে হবে, চা পানের জন্য 1002 টাকা দিতে হবে, সবকিছু মিলিয়ে 2000 টাকা দিয়েছি। এই টাকার কোনো ব্রাউচার পাই নাই। তারপরে সর্বশেষ যেদিন আমাকে চেক দিবে সেদিন আমার কাছ থেকে 7500 টাকা নিয়েছে। দেখুন, 7500 টাকা। অফিসারের নিজের মুখে আপনারা শুনেছেন 7500 টাকা দেন বলেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এই টাকাটা কিন্তু তাদেরকে আমি ঘুষ দিতেছি না। এই টাকাটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুললে ব্যাট এবং ট্যাক্স, আমার বীমা সহ এগুলা নাকি সরকারি তরফে নিয়ে যায়, সরকারে কেটে নিয়ে যাবে ব্যাট হিসাবে। এই জন্যই আমি নির্দ্বিধায় হচ্ছে কি 7500 টাকা তাদেরকে দিয়ে দিলাম এবং 7500 টাকার একটা ব্রাউচারও তারা আমাকে দিয়েছে। কিন্তু আগে যে 2000 টাকা আমি দিয়েছি, ওই 2000 টাকার কোনো ব্রাউচার তারা আমাকে দিতে পারে না। সর্বশেষ সব হয়রানি শেষ করে হচ্ছে কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু 3 লক্ষ টাকার একটা চেক পেয়ে গেলাম। এই চেক রূপালী ব্যাংকে নিয়ে যাইতে হবে, ওই রূপালী ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে, তারপরে হচ্ছে কি আমি ক্যাশ করতে পারবো। অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের 3 লক্ষ টাকা রূপালী ব্যাংক থেকে তুলে বাড়ি নিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আর এই প্রসেসগুলো যদি অবলম্বন করতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনিও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন।